দেখো, এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ রেক্টেঙ্গুলার বিল্ডিং ফ্রেম সম্পর্কে, এবং এই ক্লাসটা হচ্ছে তোমাদের সিলেবাসের লাস্ট ক্লাস লেকচার, এরপর আর বলাবো না। সো এটা একটু মনোযোগ দিয়ে ছিল, আর তোমরা যখন শুনবা প্লাস লিখে রেখেও, কারণ এই জিনিসটা একটু টাফ বিষয়। আচ্ছা, তো এখন আমাদের প্রথম বিষয় হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ বিল্ডিং রেক্টেঙ্গুলার বিল্ডিং ফ্রেম। অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস এই জিনিসটা কি আমাদের? তো অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস বোঝার জন্য আমাদের ফার্স্টে আমরা যে জিনিসটা চিন্তা করব, ধরো এই জিনিসটা দেখো, ধরো এখানে কি আছে, এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিমের কেমনে বুঝলাম, এখানে আমাদের হিঞ্জ সাপোর্ট আছে, এখানে পিন সাপোর্ট আছে, তার মানে এখানে আমাদের দুটো রিঅ্যাকশন থাকবে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, এখানে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন থাকবে, সে স্বাভাবিক, সবাই জানো। তার মানে একটা সিম্পলি সাপোর্টেড বিমে আমাদের মোট তিনটা রিঅ্যাকশন আছে, কারেক্ট? এখন এখন দেখো, প্লাস আমরা কি করলাম, দেখো আমরা এখান থেকে এফ এক্স সমান শূন্য করতে পারি, এফ ওয়াই সমান শূন্য করতে পারি, যে কোনো একটা পয়েন্টে সাপোজ এফ এক্স সমান শূন্য করলাম, এফ ওয়াই সমান শূন্য করলাম, যে কোনো একটা পয়েন্টে এম নিলাম, বা এই পয়েন্টে এম নিতে পারে, অথবা এই পয়েন্টে এম নিতে পারে। সো যে কোনো পয়েন্টে এম নিতে পারি, তাহলে আমাদের এম সমান শূন্য আসে। তাহলে আমাদের টোটাল তিনটা রিঅ্যাকশন আসে, মানে তিনটা ইকুয়েশন পাই, একটা এফ এক্স সমান শূন্য, একটা এফ ওয়াই সমান শূন্য, একটা এম সমান শূন্য। তিনটা ইকুয়েশন প্লাস হচ্ছে আমাদের একটা রিঅ্যাকশন, দুইটা রিঅ্যাকশন, তিনটা রিঅ্যাকশন, তাহলে আমাদের রিঅ্যাকশন তিনটা, ইকুয়েশন তিনটা। তো এই ক্ষেত্রে আমাদের আমরা ইজিলি এই তিনটা ইকুয়েশন থেকে তিনটা রিঅ্যাকশন বের করতে পারবো। সো এই জিনিসটা হচ্ছে সলভেবল, মানে আমরা এটাকে সলভ করতে পারবো। এখন এই জিনিসটা খেয়াল করো, এটা হচ্ছে একটা ফিক্সড সাপোর্ট, দুই পাশে দুইটা ফিক্সড সাপোর্ট আছে, তাহলে আমার দুইটা ভার্টিক্যাল রিঅ্যাকশন, দুইটা হরাইজন্টাল রিঅ্যাকশন, প্লাস দুইটা মোমেন্ট আছে, তার মানে এখানে আমার ছয়টা রিঅ্যাকশন আছে। কিন্তু আমার ইকুয়েশন তো তিনটাই, এফ এক্স সমান শূন্য, এফ ওয়াই সমান শূন্য, এম সমান শূন্য। সো আমার রিঅ্যাকশন ছয়টা থাকুক বা তিনটে থাকুক, ইকুয়েশন তিনটা, তার মানে এখানে একটা অসামঞ্জস্য আছে যে ছয়টা রিঅ্যাকশন, বাট ইকুয়েশন হচ্ছে আমার তিনটা। সো এই ক্ষেত্রে আমি এটা সলভ করতে পারবো না। সো এই ক্ষেত্রে যদি সলভ করতে না পারি, তাহলে আমরা এখানে বিভিন্ন মেথড আছে, যেমন স্টিফনেস মেথড, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, ওগুলো একদম পারফেক্টলি ওই সমস্ত মেথড ইউজ করে আমরা পারফেক্টলি এই ছয়টা রিঅ্যাকশন বের করতে পারবো। বাট আমাদের এই কোর্সে আমরা ওই পারফেক্ট মডেলগুলো আপাতত পড়াচ্ছে না, ওইটা তোমাদের পরের কোর্সে হয়তো পড়াবে। বাট এইখানে আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস সম্পর্কে, মানে অ্যাপ্রক্সিমেটলি কী হবে সেটা, মানে এখন যে মেথডটা আজকে পড়বো, সেই মেথডে আমরা যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা একদম পারফেক্ট রেজাল্ট না, একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। বাট এই অ্যাপ্রক্সিমেট রেজাল্টটা কী হবে সেটা বের করবো। সো এই টাইপের ম্যাথগুলোর জন্য আমরা মূলত অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করে থাকি, মানে যেখানে আমাদের রিঅ্যাকশান থাকবে বেশি, বাট ইকুয়েশন তো তিনটাই। এখন এই অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসটা বিভিন্ন মেথডে করা হয়, বাট আমরা করব, যেমন পোর্টাল মেথড আছে, বাট আমরা করব অ্যানালাইসিস ফর ভার্টিক্যাল লোডস, এর জন্য যে মেথডটা ইউজ করা হয়। এখন এই ভার্টিক্যাল লোড এর জন্য অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করার সময় আমরা দুইটা অ্যাজাম্পশন আমাদের ধরে রাখা লাগবে। এক নম্বরে অ্যাজাম্পশন হচ্ছে দ্য ইনফ্লেকশন পয়েন্টস আর লোকেটেড অ্যাট 1/10 অফ দ্য স্প্যান লেংথ ফ্রম ফর ইচ এন্ড অফ দ্য গার্ডার। মানে হচ্ছে প্রত্যেকটা গার্ডার মানে হচ্ছে ব্রিজ। ধরো এখানে আমাদের ব্রিজের দুই প্রান্তে ফিক্সড সাপোর্ট বলেই তো আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করতেছি। সো প্রত্যেকটা প্রান্তের ফিক্সড সাপোর্ট থেকে 1/10 ডিস্টেন্সে, লাইক আমি তোমাদেরকে যদি অল্প একটু জিনিসটা এঁকে দেখাতে পারি। ধরো এটা হচ্ছে একটা ব্রিজ, এখানে ফিক্সড সাপোর্ট, আর এটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। এখন ফিক্সড সাপোর্টের পরে লাইক ধরো বলছে 1/10, তার মানে 10/1 সো ধরলাম এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমার এল, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এল, তাহলে এল এর 10/1 মানে L/10। এই যে L/10, এই ডিস্টেন্সটুকু ধরলাম এতটুকু। সো এই অংশটুকুতে আমি ইনফ্লেকশন পয়েন্ট হবে। ইনফ্লেকশন পয়েন্ট কি, মানে হচ্ছে এই L/10 আর এই পাশে L/10, এই পাশে L/10, এই অংশটুকু বাদে মাঝখানে যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমি একটা সিম্পলি সাপোর্টেড বিম ধরবো, তাহলে আমি বাকি অংশটুকু ইজিলি হিসেব করতে পারবো। তো এটা মনে রাখেও L/10 আর L/10, এই পাশে L/10, এই পাশে L/10 ডিস্টেন্স পর্যন্ত সিম্পলি সাপোর্টেড বিম হবে মাঝখানের অংশটুকু।
আর বাকি অংশটুকু ফিক্সড থাকবে। এটা হচ্ছে 1 নম্বর অ্যাজাম্পশন। যেহেতু অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস, তো আমরা একটা জিনিসকে এজিউম করে মূলত আমরা এই অ্যানালাইসিসটা করতেছি। এখান থেকে যে রেজাল্টটা পাবো সেটা একদম পারফেক্ট হবে না। আর নাম্বার 2 হচ্ছে দ্য গার্ডার অ্যাক্সিয়াল ফোর্স ইজ 0। দেখো এটা হচ্ছে একটা গার্ডার। অ্যাক্সিয়াল ফোর্স মানে হচ্ছে এই দিকে আমার যে ফোর্সগুলো থাকে সেগুলো, মানে সাপোজ এদিক বরাবর, তোমরা জানো এটা, এদিকে যে ফোর্স থাকে সেটাকে বলে অ্যাক্সিয়াল ফোর্স, আর এদিকে ফোর্সগুলোকে বলে শিয়ার ফোর্স। তো আমার এই অ্যাক্সিয়াল ফোর্সগুলো আমার শূন্য হবে, কোনো অ্যাক্সিয়াল ফোর্স থাকবে না। সো এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এখন একটা ম্যাথ দেখো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবা। দেখো এই হচ্ছে একটা ম্যাথ, এটা হচ্ছে একটা বিল্ডিং ফ্রেম। আমরা মূলত ফ্রেমের এই অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করে থাকি, বা ফ্রেমের ক্ষেত্রে মূলত এই সমস্যাগুলো তৈরি হয় যে রিয়াকশান বেশি বাট ইকুয়েশন কম। তো দেখো এখানে আমার এই প্রত্যেকটাকে বলে এক একটা গার্ডার। ধরো এবি তো ডিই হচ্ছে একটা গার্ডার, ইএফ হচ্ছে একটা গার্ডার, জিএইচ হচ্ছে একটা গার্ডার, এইচ আই হচ্ছে একটা গার্ডার। তার মানে ধরো ডিই হচ্ছে একটা বিম, তার ই প্রান্তে একটা ফিক্সড সাপোর্ট, ডি প্রান্তে একটা ফিক্সড সাপোর্ট। সিমিলারলি ইএফ হচ্ছে একটা ব্রিজ, যার ই প্রান্তে একটা ফিক্সড সাপোর্ট, এ প্রান্তে একটা ফিক্সড সাপোর্ট। জিএইচ হচ্ছে একটা ব্রিজ এবং এইচ আই হচ্ছে একটা ব্রিজ, যার এখানে দেখো জি এবং এইচ প্রান্তে ফিক্সড সাপোর্ট, আর এইচ আই এর এইচ এবং আই প্রান্তে ফিক্সড সাপোর্ট। এখন তার মানে দেখো প্রত্যেকটার উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে 1.5 কিপ পার ফিট। এটা 1.5 কিপ পার ফিট। এটাও 30 ফিট, এটাও 30 ফিট, আর এটাও হাইট 15 ফিট, এটাও হাইট 15 ফিট। এখন যেহেতু আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 4টা গার্ডারের উপরে সেম, 4টা গার্ডার বলতে ডিই একটা গার্ডার, ইএফ একটা গার্ডার, জিএইচ একটা গার্ডার, এইচ আই একটা গার্ডার। সো 4টা গার্ডারের উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সেম, 4টা গার্ডারের লেন্থও সেম 30 ফিট। তাহলে আমরা যদি একটা গার্ডার নিয়ে কাজ করি তাহলে আমাদের 4টা গার্ডারের কাজ হয়ে যাবে। বাট পরীক্ষায় যদি এগুলো আলাদা আলাদা থাকে তাহলে তোমাদেরকে আলাদা আলাদা করতে হবে। বাট এখন যেহেতু আমাদের সেম, সো একটা করলেই হচ্ছে। সো আমরা এখন ধরো আমরা ডিই এই গার্ডারটা নিয়ে আসলাম, মানে আমরা এই অংশটুকু আমরা কেটে ফেললাম, কেটে আমরা এই জিনিসটাকে বের করলাম, মানে ডিই গার্ডারের যে পার্টটুকু সেটা আমরা কেটে ফেললাম। যে এই ডিই গার্ডার নিয়ে যেহেতু কাজ করতেছো, ডিই অংশটা কেটে আমরা এখানে নিয়ে আসলাম। এতটুকু তো ক্লিয়ার পাওয়া উচিত, এটা বিশেষ কিছু নাই। আচ্ছা এখন একটু মনোযোগ দাও। এখন একটা জিনিস দেখো, আমরা বলছিলাম কি 1.5 ফিট, তার L/10 অংশ আর L/10 অংশ। তাহলে দেখো টোটাল হচ্ছে আমার 30 ফিট। 30 ফিট হচ্ছে L/10 মানে 30 ভাগ 3, L/10 মানে 30 ভাগ, সরি এখানে দেখো যেহেতু আমার বলছে L/10 মানে L/10 ভাগ করবো, আমার এখানে L সমান হচ্ছে 30 ফিট। সো আমাদের এখন L/10 সমান 30/10 সমান 3। সো আমি এখানে তার মানে আমার প্রত্যেকটা ফিক্সড সাপোর্টের 2 প্রান্ত থেকে 3 ফিট পরপর, ধরো এখান থেকে এখান পর্যন্ত পুরোটা হচ্ছে আমার 30 ফিট। তো 30 ফিটের এখান থেকে এখান পর্যন্ত 3 ফিট, আর এখান থেকে এখান পর্যন্ত 3 ফিট। তার মানে ধরো এখান থেকে এখান পর্যন্ত 3 ফিট, ধরলাম এতটুকু 3 ফিট আর এতটুকু 3 ফিট। তাহলে আর বাকি যে অংশটুকু আছে 3 3 6, আমার মোট হচ্ছে 30 ফিট। তাহলে মাঝখানে যে 24 ফিট আছে, এই 24 ফিট, এই 24 ফিটকে আমি বলবো এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, মাঝখানে 24 ফিটটা। আর এই পাশে যে 3 ফিট, এই পাশে যে 3 ফিট সেটাকে আমি ফিক্সডই রাখবো। এই ধর এই পাশে 3 ফিট আর এই পাশে 3 ফিট, এটাকে ফিক্সডই রাখবো। মাঝখানের এই 24 ফিট যেটা, সেটাকে আমি সিম্পলি সাপোর্টেড বিম ধরবো। 3 কেমনে আসছে সেটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা এই যে দেখো এখানে আমি লিখে দিচ্ছি যে 3 × 0.1 মানে 3/10 মানে 3 × 0.1 সমান 3। কীভাবে 3 আসে সেটা আমি লিখে দিলাম। আচ্ছা এরপরের অংশ হচ্ছে আমাদের লোড ডিস্ট্রিবিউশন। এখন এই লোড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা জিনিস দেখো, আমরা বলছি যে মাঝখানের এই 24 ফিট এই অংশটা হচ্ছে আমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম। তার মানে আমার এই পাশে একটা
হিঞ্জ সাপোর্ট থাকবে, এই পাশে একটা ফিক্স, এই পাশে একটা পিন সাপোর্ট থাকবে, এবং এদিকে আমার দুইটা রিয়াকশন হবে। স্বাভাবিক হিঞ্জ সাপোর্টের জন্য মানে সিম্পলি সাপোর্টের বিমের জন্য যা হয় আর কি। তো এখন মাঝখানের এই যে বিমটা আছে, এই বিমের উপরে শুধু এই বিমটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, যার উপরে 1.5 কিপ পার ফিট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এবং এই বিমটার স্প্যান লেন্থ হচ্ছে 24 ফিট। এখন এই দুই পাশে 3 ফিট 3 ফিট এগুলো এখন বাদ দাও, তো এগুলো আপাতত কোনো দরকার নাই, আমরা জাস্ট এই মাঝখানের অংশটুকু সিম্পলি সাপোর্টের অংশটুকু নিয়ে কাজ করি। তাহলে এখানে একটা রিয়াকশান তৈরি হবে, এবং এই দুটো রিয়াকশান বের করা অনেক ইজি, কারণ হচ্ছে 1.5 × 24 ডিভাইডেড বাই 2 ওমেগা এল বাই 2, যেটা আমরা জানি, মানে ওমেগা হচ্ছে 1.5 আর এল মানে 24, 36 কিপ ভাগ 2 18 কিপ, তাহলে এই পাশে পড়বে 18 কিপ, এই পাশে থাকবে 18 কিপ। এখন দেখো বাস্তবে কিন্তু আমরা এটাকে একটা সিম্পলি সাপোর্টেড বিম ধরছি, কিন্তু বাস্তবে এটা সিম্পলি সাপোর্টেড বিম না। তার মানে আমার এই পাশে কিছু অংশ আছে এবং এই পাশে কিছু অংশ আছে। সো যেহেতু উপরের দিকে আমার 18 কিপ লোড পড়ছে, সো আমার এখন নিচের দিকে 18 কিপ লোড দেওয়া লাগবে, মানে যে অংশটুকু আমার ভেঙে আমি এটাকে আলাদা করছি, ওই যে এল ইন্টু 1/10 এই অংশটুকুর উপরে এখন এই 18 কিপ রিয়াকশনটা দেওয়া লাগবে, যেহেতু এই 18 কিপটা উপরের দিকে সিম্পলি সাপোর্টেড বিমের উপরে আছে। ঠিক সিমিলারলি এখানে দেখো 18 কিপটা উপরের দিকে আছে, তো আমি এটাকে নিচের দিকে এই যে অংশটুকু ফিক্সড তার উপরে দিয়ে দেবো, 18 কিপ লোড দিব। এখন দেখো তাহলে আমাদের এখানে একটা ফিক্সড সাপোর্ট আছে, এখানে একটা ফিক্সড সাপোর্ট আছে, এখানে হয়তো দেখাই নাই, আমি দেখাই দিই তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে ধরো। এখানে তোমাদের একটা ফিক্সড সাপোর্ট আছে, তারপর এইখানেও একটা ফিক্সড সাপোর্ট আছে। তাহলে দেখো এখন এই অংশটুকুকে আমরা একটা ক্যান্টিলিভার বিম হিসেবে ধরতে পারি, সরি ক্যান্টিলিভার না, যেহেতু এখানে একটা ফিক্সড সাপোর্ট আছে, বাট এখন ওটা সমস্যা নেই, কারণ দেখো আমার এখানে 18 কিপ লোড দেওয়া আছে, সো আমরা এখানে একটা 18 কিপ লোড, আর এদিকে 1.5 কিপ পার ফিট এই লোড তো আমার আছে। এখন দেখো যেহেতু এটা ফিক্সড সাপোর্ট, তাহলে আমার এখানে একটা ভার্টিক্যাল লোড, একটা হরাইজন্টাল লোড আর একটা মুভমেন্ট থাকবে। এখন তোমরা ভিডিওটা একটু পিছনের দিকে নিয়ে দেখো, আমি বলছিলাম যে দুইটা অ্যাজাম্পশন আছে। এক নম্বর অ্যাজাম্পশন হচ্ছে যে 1/10 প্রতিটা এন্ড থেকে 1/10 ডিস্টেন্স পরে আমরা আমাদের মানে যে মাঝখানের অংশটুকু থাকবে তা হবে একটা সিম্পলি সাপোর্টেড বিম, এটা হচ্ছে এক নম্বর অ্যাজাম্পশন। আর দুই নম্বর অ্যাজাম্পশনটা হচ্ছিল যে এই গার্ডারে কোনো প্রকার অ্যাক্সিয়াল লোড থাকবে না, শূন্য হবে। তাহলে দেখো এটা যেহেতু একটা ফিক্সড সাপোর্ট, তাহলে এখানে মোট 3টা লোড রিয়াকশন থাকার কথা, একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল, একটা মোমেন্ট। কিন্তু যেহেতু আমরা আমাদের গার্ডারে কোনো হরাইজন্টাল ফোর্স থাকবে না, একটা অ্যাজাম্পশন, সো আমরা হরাইজন্টাল ফোর্সটা বাদ দিয়ে দিলে আমাদের থাকে দুইটা, একটা ভার্টিক্যাল ফোর্স, একটা মোমেন্ট। সো এই দুটো আছে। এখন আমরা এইগুলার তাহলে আমাদের দেখো এখন আমরা এই ভার্টিক্যাল ফোর্স এবং মোমেন্ট এই দুটো রিয়াকশন বের করতে পারলে হয়েছে। তাহলে আমাদের প্রত্যেকটা বিমের উপরে কি আছে, 1.5 কিপ পার ফিট একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে এই 3 ফিট বিমের উপরে, আর 18 কিপ একটা কনসেন্ট্রেটেড লোড আছে। এই কিপটা কোথেকে আসছে, এটা আসছে ওই যে উপরের যে অংশটুকু আমাদের সিম্পলি সাপোর্টেড বিমের রিয়াকশন, সেই অংশটুকুই নিচের দিকে আবার অ্যাপ্লাই হতেছে, অপোজিট দিকে অবশ্যই অ্যাপ্লাই হবে। আচ্ছা, তাহলে এবার আমরা পরের এখানে দেখো আমরা এখন এই যে রিয়াকশানগুলো এবং মোমেন্ট এই দুটো জিনিস এখন বের করবো। ফার্স্ট অফ অল আমরা আগে রিয়াকশানগুলো বের করি, এসআর যেটা আর কি সেই রিয়াকশানটা বের করি। সেটা বের করার নিয়ম হচ্ছে দেখো আমাদের আগে আমরা শুধু এই পার্টটুকু দেখি, একটা পার্ট দেখি আগে, তাহলে পুরো অংশটুকু আমরা বুঝতে পারবো। ধরো আমরা আগে শুধুমাত্র এই পার্টটুকু দেখলাম, ধরো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শুধুমাত্র এটুকু নিয়ে, এর বাইরে কোনো আলোচ্য বিষয় নেই। তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের বিম। এই বিমের উপর আমার লোড কী কী আছে, একটা 18 কিপ লোড দেওয়া আছে উপর থেকে, প্লাস আমার 1.5 কিপ পার ফিট একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। এইগুলো হচ্ছে আমার ভার্টিক্যাল লোড। আর উপরের দিকে একটা রিয়াকশন আছে যেটা হচ্ছে এসএল, আমরা এটা বের করবো এখনো 22.5 ধরো আমরা এখনো বের করি নাই, এটা হচ্ছে এসএল। তাহলে এই এসএল এর সমান হবে আমার এই উপর থেকে যতগুলো ভার্টিক্যাল লোড নিচের দিকে ক্রিয়া করতেছে, ঠিক উপরের দিকে এসএল ফোর্স ক্রিয়া করবে। উপরের দিকে দেখো 18 কিপ, এই 18 কিপ প্লাস হচ্ছে 1.5 কিপ পার ফিট, 3 ফিট পর্যন্ত, তাহলে 1.5 × 3
এর সাথে 18 যোগ করবো, তাহলে 22.5, তাহলে আমার উপরের দিকে রিয়েকশনটা হবে 22.5। সিমিলারলি আমরা যদি এই অংশটুকু নিয়ে হিসাব করি তাহলে আমাদের একই আসবে 22.5, কারণ হচ্ছে 18 কিউব প্লাস হচ্ছে 3 × 1.5 সমান 18 প্লাস 4.5, মানে এটা একই। তার মানে আমার দুই দিকের রিয়েকশনে আসতেছে আমার 22.5। সো আমরা আমাদের রিয়েকশন দুইটা বিমের ভার্টিক্যাল দুইটা রিয়েকশন পাই গেছি, মানে দুই পাশে যে দুটো ফিক্স সাপোর্ট আছে ওই ফিক্স সাপোর্টে তো দুইটা ভার্টিক্যাল রিয়েকশন কাজ করবে। সো এই দুটো রিয়েকশন পাই গেছি 22.5 পাই গেছি। আর হরাইজন্টালের ক্ষেত্রে সেটা তো বলছি যে গার্ডারের ক্ষেত্রে হরাইজন্টাল ফোর্স শূন্য শূন্য হবে, এটা একটা অ্যাজাম্পশন। সো আমরা ওইটাও পাই গেছি, শুধু আর একটা বাকি আছে, সেটা হচ্ছে দুইটা মোমেন্ট। আচ্ছা, এখন তাহলে দেখো, এখন দুইটা মোমেন্টের জন্য তোমাদের একটা বড় সূত্র আছে, কিন্তু এখন তোমাদের ওই সূত্রে যাব না, কারণ যেহেতু সময় নাই। সো এখন আপাতত কোর্সটাকে আর বড় করার ইচ্ছা নাই। তো তোমরা জাস্ট এখানে মনে রাখিও যে ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে আমাদের এই মোমেন্টটা হচ্ছে 0.045 ওমেগা এল স্কোয়ার। এখানে ওমেগা বলতে কি বুঝাচ্ছে, ধরো আমাদের আলোচ্য বিষয় আমরা প্রথমে আমরা এই বিমটা নিয়ে কাজ করি। ধরো সরি, এখানে ওমেগা বলতে এই অংশটুকু বুঝে নেই, তোমাদেরকে পুরো অংশ নেওয়া লাগবে। আচ্ছা, আমি দেখাই। ধরো ওমেগা এল স্কোয়ার। সো এখানে ওমেগা বলতে 1.5 কিউব পার ফিট, এটা ঠিক আছে। বাট এল বলতে কি বুঝেছে, এল বলতে কি শুধু 3 ফিট? এল বলতে 3 ফিট নেই, এল বলতে হচ্ছে আমাদের পুরো স্প্যান লেন্থটা, মানে আমাদের পুরো ব্রিজটা কত, 30 ফিট। এখানে 3 ফিট, এখানে 24 ফিট, 27 ফিট, এখানে 3 ফিট, 30 ফিট। সো এই পুরো 30 ফিটটা দেখো এখানে MDE বলছে, তার মানে এটা ছিল আমার ডি পয়েন্ট, এটা ছিল ই পয়েন্ট, ঠিক আছে। তার মানে পুরো লেন্থটাই হলো লাগবে, পুরো গার্ডারের লেন্থটাই হবে এল। আর ওমেগা হচ্ছে ওই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 1.5 কিউব পার ফিট, ওমেগা এল স্কোয়ার আর 0.045, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে MDE পাবো। আর MEDও সেম, দেখো MEDও 0.045 ওমেগা এল স্কোয়ার। তাহলে আমরা যখন এই মানগুলো বসাবো তাহলে আমরা 60.75 কিউব ফিট এই মোমেন্টটা পাবো। আচ্ছা, এখন তাহলে দেখো আমাদের টোটাল একদম ফার্স্টে চলে যাও। ফার্স্টে আমাদের যে ব্রিজটা ছিল, যে গার্ডারটা ছিল, সেই গার্ডারটা কি ছিল? এটা ছিল একটা গার্ডার। তোমরা আমার কারসারটার দিকে তাকাও আর সাথে কিছু লিখিও, তাহলে বুঝতে পারবো। দেখো এটা হচ্ছে আমাদের টোটাল গার্ডারটা। তাহলে গার্ডার আমরা পরে, মানে এটা ছিল একদম ফার্স্ট ফিগারটা। পরের না আমরা সেটাকে ভাগ করছি যে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত নিয়েছিলাম সিম্পলি সাপোর্টেড, বাকি অংশটুকুকে ক্যান্টিলিভার নিয়েছিলাম, এটা ছিল পরে। বাট একদম ফার্স্টে আমাদের ছিল এই ফিগারটা, এবং যেখানে আমি তো বলছি যে আমাদের এখানে ভার্টিক্যাল রিয়াকশন থাকবে আর হরাইজন্টাল রিয়াকশন তো শূন্য, আর জাস্ট এই মোমেন্টটা আমাদের বের করে এই মোমেন্টটা থাকবে। সো এই দুটো মোমেন্ট তো বের করলাম যে 60 পয়েন্ট সামথিং কি জানি বের করছিলাম, ভিডিওটা আগে নিও একটু। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমাদের এর মধ্যে আমরা পাইছি ওই যে এর মানটা, এই যে এস এর মান 22.5, দেখো 22.5 আর 22.5 দিয়ে দিলাম। তাহলে এখন তোমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকা তো একদম ইজি, মানে আমরা যে মাঝখানে বিম ভাঙছিলাম তার কোনো ইফেক্ট শিয়ার ফোর্সের উপরে নাই, দেখছো? মানে জাস্ট 22.5 পাইছি, এতটুকু আমাদের জন্য এনাফ। আমরা আর কিছু এখানে আর এতটা ভাগ করি নাই। সো জাস্ট 1.5 দেওয়া বের করছি। আচ্ছা, তার মানে হচ্ছে দেখো আচ্ছা, এখন একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো যে আমরা যে এখানে 1/10 এই ডিস্টেন্সটা নিয়েছিলাম, এই ডিস্টেন্সটা আসলে শিয়ার ফোর্সের উপর কোনো ইফেক্টই করে না। তাহলে আমরা পরীক্ষায় যখন আসবে, পরীক্ষায় যদি শুধুমাত্র শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকতে বলে, তাহলে বা যাই আমি তোমাদেরকে পরে দেখাবো যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উপরে অতটা ইফেক্ট করে না। আসলে আমি তোমাদেরকে যে ভেঙে ভেঙে দেখাচ্ছি এটা আসলে পরীক্ষা ভেঙে ভেঙে করার কোনো প্রয়োজন নাই, জাস্ট তোমাদেরকে অঙ্কটা বোঝানোর জন্য, নাহলে পরে তো বলবো যে কোথেকে এগুলো আসছে। সো জাস্ট বোঝানোর জন্য অঙ্কটা ভেঙে ভেঙে দেখাইলাম। এখন পরীক্ষায় যদি তোমাদের শিয়ার ফোর্সটা আসে তখন তোমরা কি করবে? তখন কি এটা ভেঙে প্রয়োজন হবে? কোনো প্রয়োজন হবে না। দেখো এই অংশটা কত, ধরো এই প্রান্ত ফিক্সড সাপোর্ট, এই প্রান্ত ফিক্সড সাপোর্ট। যদি এমন হয় তাহলে আমার সেখানে এদিকে একটা ফোর্স কাজ করবে,
এদিকে একটা ফোর্স কাজ করবে, এই দুটো ফোর্স কাজ করবে, আর একটা বেন্ডিং মোমেন্ট আমার কাজ করবে। এদিকে একটা বেন্ডিং মোমেন্ট আর এদিকে একটা বেন্ডিং মোমেন্ট কাজ করবে। এখন বেন্ডিং মোমেন্ট আমরা আপাতত বাদ রাখি। আর এই যে দুটো হলুদ এক্সেল ফোর্স দেখাচ্ছি আমাদের অ্যাজাম্পশন অনুসারে এই দুটো শূন্য, তাহলে আমাদের বাকি থাকে এই কালো দুটো ভার্টিক্যাল ফোর্স। কালো দুটো ভার্টিক্যাল ফোর্স বের করার জন্য আমাদেরকে কিছু করতে হবে না, মানে 1/10 কোনো ভাগ করার দরকার হবে না, জাস্ট এটা বোঝানোর জন্য বলছি, আবার বলতেছি, প্রয়োজন হবে না। তোমরা এই কাজ করবে, দেখো 1.5 কিপ পার ফিট ইন্টু পার ফিট, আমার টোটাল ফিট কত 30 ফিট, তাহলে কত হয় 45, ঠিক না? 1.5 ইন্টু 30 মানে হচ্ছে 45। এখন দেখো আমার মোট সাপোর্ট কটা, একটা সাপোর্ট, দুইটা সাপোর্ট, যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সো 45কে জাস্ট এই 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পাইলাম 22.5। তাহলে এই 22.5 আমি এখানে বসে দিলাম, কাজ শেষ। সো এত কিছু 1/10, তারপরে সিম্পল সাপোর্টেড বিম, তারপরে ক্যান্টিলিভার বিম, তারপরে এসএল, উপরে নিচে ফ্লোট, এত কিছু না করে জাস্ট এইভাবে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের দুই প্রান্তে দুইটা সাপোর্টের রিঅ্যাকশান পেয়ে গেলাম। তাহলে এখন বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারবো। যদি এটা তো এটা তো তোমাদের পারা উচিত, শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারাটা। আচ্ছা, তাহলে বুঝছো যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার জন্য আমাদেরকে এত কাজ করতে হবে না, পরীক্ষায় আসলে এভাবে সিম্পলি এঁকে দিব। পরীক্ষা বলতে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট দেবো আর কি, এভাবে সিম্পলি এঁকে দেবো, সমস্যা নেই, তোমরা এঁকে দিলে সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট যেটা বাকি আছে সেটা। বেন্ডিং মোমেন্টের জন্য আমাদের একই কাজ। আমরা বেন্ডিং মোমেন্ট আমরা পাইছিলাম ওই যে 0.0045 ওমেগা এল স্কোয়ার, সেখান থেকে আমরা পাইছিলাম 60.75 কিপ ফিট, ঠিক না? আমরা ভিডিওটা একটু আগায় নিয়ে দেখো, এই যে এমআর এর মানটা বের করছিলাম 0.045 ওমেগা এল স্কোয়ার, এটাও 0.045 ওমেগা এল স্কোয়ার, এর হচ্ছে আমার পুরো 30। আচ্ছা, এখন একটা সমস্যা হচ্ছে এখানে যে তোমার এই 108টা কোত্থেকে আসছে, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এই কারণে তোমার এই যে L/10 এই কাজটা তোমার একটু করতে হবে বেন্ডিং মোমেন্টের জন্য। কারণ দেখো এই জিনিসটা আসছে তোমার, যেহেতু মাঝখানে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, আমি এটাকে একটা সিম্পলি সাপোর্টেড বিম ধরছি, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। তোমরা কার্সারের দিকে খেয়াল করো, এই অংশটুকুকে আমি একটা সিম্পলি সাপোর্টেড বিম ধরছি। তাহলে দেখো সিম্পলি সাপোর্টেড বিমের দুইটা সাপোর্টে মোমেন্ট শূন্য, তাহলে ধরলাম যে এই অংশটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, ধরলাম যে এটার বেন্ডিং মোমেন্ট হচ্ছে এটা। তো এই প্রান্তে আমার মোমেন্ট শূন্য, তার মানে এই প্রান্তেও মোমেন্ট শূন্য, আর এই প্রান্তে আমার মোমেন্ট শূন্য, তার মানে এই প্রান্তে হচ্ছে আমার মোমেন্ট শূন্য। আর তাহলে সিম্পলি সাপোর্টেড বিমের সবচেয়ে বেশি, মানে সিম্পলি সাপোর্টেড বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তোমাদের জেনে থাকা উচিত। এটা হচ্ছে এরকম, আর যে মাঝখানের পয়েন্ট হচ্ছে আমার ওমেগা এল স্কোয়ার বাই 2, এই যে এটা ওমেগা এল স্কোয়ার বাই 2। তাহলে সেখানে ওমেগার মান হচ্ছে 1.5, আর এল হচ্ছে আমার এখানে 24। মানে ফিক্স সাপোর্টের মোমেন্ট বের করার সময়, যেখানে এইখানে এল বের করার সময় আমরা যখন করছিলাম 0.0045 ওমেগা এল স্কোয়ার, তখন কিন্তু এল ছিল 30 পুরো বস্তুটার জন্য। কিন্তু এখন যেহেতু আমরা সিম্পলি সাপোর্টেড বিম নিয়ে কাজ করতেছি, সো এইখানে আমার এল হচ্ছে 24, সো ওমেগা এল স্কোয়ার 24। এইখানে তোমরা ভুলটা করবা। আবার বলতেছি যে সিম্পলি সাপোর্টেড যখন মোমেন্টটা বের করবো, মানে মাঝখানের মোমেন্টটা, তখন এল এর মান হবে আমাদের 24, তাহলে ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমি 108 পাইলাম, 0.108, তাহলে এই অংশটুকু পাইলাম আমি 108। আর হচ্ছে এখানে আমি 60.75 পাইছি। দেখো এই মোমেন্টটা হচ্ছে আমার, একটা জিনিস খেয়াল করো, এখানে যে ফোর্সটা আছে, এই ফোর্সটা আমার যাচ্ছে নিচের দিকে। এই যে 18 কিপ ফোর্স, সেটা আমার যাচ্ছে নিচের দিকে। তাহলে আমি যখন এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেব, তাহলে আমার এই ফোর্সের জন্য মোমেন্টও আসবে এই দিকে, আবার এই উপরে 18 কিপ, তার জন্য মোমেন্ট আসবে আমার ঠিক এই দিকে। তাহলে রিঅ্যাকশনের জন্য মোমেন্ট ঠিক অপোজিট দিকে আসবে, এবং এই মোমেন্টটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। কারণ যখন বিমের যখন বাইরের দিকে মোমেন্ট দেওয়া হয়, তখন নেগেটিভ মোমেন্ট আসে। এই কারণে 60.75 আমার নেগেটিভ মোমেন্ট আসছে। তাহলে মাঝখানে 108 আর দুই পাশে
নেগেটিভ মোমেন্ট। এটা হচ্ছে আমার। আচ্ছা, তোমাদের এখানে দেখো, আচ্ছা একটা জিনিস, এটা কি ঠিক বলছি আমি? আচ্ছা ওয়েট, এখানে একটু ভুল বলে ফেলছি। সেটা হচ্ছে ধরো ওমেগা এল স্কোয়ার বাই 2 না, সেটা হচ্ছে ওমেগা, আমি লিখে দিচ্ছি এর উপর আবার ভুল না হয়। ওমেগা এল কন্ট্রোল এস ডি, ওমেগা এল এল ভাগ 8, এটা হচ্ছে মূল ইকুয়েশনটা। ওমেগা এল স্কোয়ার বাই 2 এটা ভুল, কেটে দেয়। ওমেগা এল স্কোয়ার বাই 2 না, এটাও 2 হবে না, এটা হবে 8। ওমেগা এল স্কোয়ার বাই 8 হবে। আচ্ছা, তাহলে ওমেগা এল স্কোয়ার ভাগ 8, এটা ওমেগা এল স্কোয়ার ভাগ 8, তাহলে 108 হবে। আচ্ছা, তাহলে আমরা 108টি পেয়ে গেলাম, দুপাশে 60.75, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। সো এটাই হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করা। সো এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করা আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করাটাই মূলত আমাদের মূল কাজ। তো আমাদের মোটামুটি সিলেবাস আপাতত শেষ। আর 4টা কোর্স হয়েছে, মানে 4টা টপিক পড়ানো হয়েছে। 2টো টপিক তো আমি ক্লাসে পড়েছি। 1 নম্বর টপিক হচ্ছে যে একটা রেল ব্রিজের মধ্যে একদম, মানে একটা রেল ব্রিজের মধ্যে কোন চাকার জন্য সবচেয়ে বেশি, মানে একটা তার সাপোর্টে সবচেয়ে বেশি রিয়াকশান আসবে সেটা, এবং ব্রিজের অন্য, এবং 2 নম্বর টপিকটা ছিল ব্রিজের কোন জায়গায় সবচেয়ে বেশি শেয়ার ফোর্স আসবে সেটা। ওই যে তোমার রেলের অঙ্কগুলো যে বানাইছিলাম সেখানে 2টা টপিক। আর হচ্ছে বিকেলবেলা একটা ভিডিও আপলোড করছিলাম, সেখানে একটা ওই আর্চ সম্পর্কে, আর এখন একটা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস। দেখো এখানে জাস্ট তোমার 2টা জিনিসই হচ্ছে মূল জিনিস। 1 নম্বর ব্যাপারটা হচ্ছে তোমাকে ফার্স্টে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম এবং শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকতে হবে। তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম জিনিসটা একদম ইজি বলছি, জাস্ট এখান থেকে আমি বের করে ফেলতে পারবো। আর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা একটু কঠিন সেটা। আচ্ছা, এটা তোমার এখানে ভুল আছে, এটা তোমার 8 বানিয়ে দিই, তোমরা খেয়াল করবে, এটা কিন্তু 8 হবে। ওমেগা এল স্কোয়ার ভাগ 8, নট 2। ওমেগা এল স্কোয়ার ভাগ 8, খুব সিরিয়াসলি জিনিসটা মনে রাখবে, এটা কিন্তু বড় ভুল। ওমেগা এল স্কোয়ার বাই 8 হবে এটা। আচ্ছা, তাহলে দেখো, আর জাস্ট তুমি ওমেগা এল স্কোয়ার বাই 8-এর মাধ্যমে 108 বের করবা। এখানে তোমার যে এল, সেই এলটা হচ্ছে এই সিম্পলি সাপোর্টের জন্য এল। কিন্তু এই জিনিসটা বের করার সময় এমএল সমান, এই জিনিসটা আমি কেমন বের করছিলাম, এই জিনিসটা বের করছিলাম 0.045 ওমেগা এল স্কোয়ার দেওয়া। এখানে যে এল 0.045 ওমেগা এল, সেখানে এল হচ্ছে পুরো গার্ডারের স্প্যান লেন্থটা, তার মানে হচ্ছে আমার 30 ফিট। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবা যে আমরা যে এত কাজ করলাম সেটা কিন্তু আমরা শুধুমাত্র এই অংশের জন্য করছি। এই যে দেখো, এই ডিই এই পার্টটুকুর জন্য করছি, এর জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকছি। সো এখন যেহেতু এটাও 30 ফিট, প্রত্যেকটা গার্ডারে 30 ফিট এবং প্রত্যেকটা গার্ডারের উপর 1.5 কিপ পার ফিট করে আছে, এই কারণে ডিই এর জন্য যে রেজাল্ট পাইছি অন্য 3টা গার্ডারের জন্য রেজাল্ট একই আসছে। কিন্তু যদি ধরো এটা আমার 2 কিপ পার ফিট হতো, তাহলে কী হতো, তাহলে ডি এর জন্য যে রেজাল্ট পাইছি ইএফ এর জন্য সে রেজাল্টই হতো, কারণ এটা 1.5। আর জিএইচ আর আইজি এর জন্য, আইএস এর জন্য আলাদা হতো, কারণ এটা 2 কিপ পার ফিট। সো তোমাদেরকে 2বার অঙ্ক করে এটা বের করা লাগবে পরীক্ষা যদি আলাদা আলাদা থাকে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো, গুড লাক।